হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ইউনিট 2-এর চ্যাপ্টার 7 অবকল সমীকরণের অঙ্কগুলোর দেখাবো। এই পার্টটাতে আমি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর অঙ্কগুলো দেখাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখো দেখো এটা খুবই সহজ। প্রথমে ভি ফুল এটা দিয়ে দিয়েছিল, তাহলে কি ডিফারেন্সিয়েট করছি একবার, ডিভি বাই ডি এর বের করলাম। এরপরে ডি টু ভি বাই ডি আরটা বার, ডি আর স্কোয়ারটা বার করলাম, সেটার মানটা পুট করে দিলাম যে সমীকরণটা দিয়েছিল, প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এরপরে 2 নম্বর অঙ্কটা দেখো, একই রকম অঙ্ক। এক্সটা বলে দিয়েছে, এখান থেকে ডিএক্স বাই ডিটি বার করলাম, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার বার করলাম। হ্যাঁ দেখো, এই অংশটা এসে গেল এ কজ মিউটি, এটা মানেই এক্স, তাহলে এখানে মাইনাস মিউ এক্স লিখে দিতে পারলাম। মিউ এক্সটাকে সামনে নিয়ে এলাম, ব্যাস হয়ে গেল প্রমাণ। দেখো এখানে এক্স সমান বলে দিয়েছে, প্রথমে একবার ডিফারেন্সিয়েট করে ডি এক্স বাই ডিটি বার করবো, তারপরেই ডি টু এক্স বাই ডিটি স্কোয়ারটা বার করলাম। হ্যাঁ, এবার আমাদের প্রমাণ এই ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এন স্কোয়ারটা কত সেটা বার করছি। দেখো এখানে ঠিক আছে। দেখো 4-এর অঙ্কটা, প্রথমে এক্স সমান বলে দিয়েছিল, ওখান থেকে ডিএক্স ডিটি ডি টু এক্স বাই ডিটি স্কোয়ারটা বার করছি। এবার ওরা এইটা প্রমাণ করতে দিয়েছিল, যেটা দেখো মানটা লিখেছি, লেখার পর কী করছি দেখো, যার সাথে যেটা কাটাকাটি সেইভাবে কেটেছি। এইটা এই জায়গাটা সাথে এই জায়গাটা, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। এই জায়গাটার সাথে এই জায়গাটা, এটার সাথে এটা কাটা গেছে, এই পোর্শনটার সাথে এই তিনটে মিলে দেখো, এখানে 2 ছিল, -2 ছিল, আর দেখো এইটা আর এইটা মিলে 3জন কাটা গেছে। ওই জন্য এটা একটু আলাদা কালিতে রেখেছিলাম, ভালো করে দেখে নাও একবার। সব কেটে গিয়ে 0 হয়ে গেছে। 5-এর অঙ্কটা দেখো, এটা খুবই সহজ অঙ্ক আছে। এরপর 8-এর অঙ্কটা, যেহেতু 6 সাথে স্টার ওরা নিচে লিখে দিয়েছে, পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয়, ওগুলো কিন্তু করিনি, যেগুলো রয়েছে সেগুলোই করেছি। দেখো 6, 8-এর পরে 13-এর অঙ্কটা রয়েছে, বাকিগুলো বাদ রয়েছে, দেখবে বইয়ে, দেখে নাও, দেখে নাও। আচ্ছা, দেখো ক্রম আর মাত্রাটার ক্ষেত্রে এটা মাথায় রাখবি যে কীভাবে ক্রমটা, হায়েস্ট যে পাওয়ারটা, ঠিক আছে, হায়েস্ট পাওয়ার যেটা, সেটাই হচ্ছে ওর মাত্রা, ঠিক আছে। দেখো যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে ওরকম আমি বলেছে, এখানে ডিওয়াই বাই ডি এক্স কিউ আছে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে লক্ষ্য করতে হবে কিন্তু। মানে এই যে কিউটার জন্য হচ্ছে তোমার ক্রমটা হয়ে যাচ্ছে কিউ, মানে কতবার ডিফারেন্সিয়েট হয়েছে, 3বার, সেই হচ্ছে ক্রমটা। আর মাত্রা মানে হচ্ছে যেটা হাইস্ট আছে তার পাওয়ারটা কত, যেমন দেখো এখানটাতে বার করছি, এটা 3 হয়ে গেছে, এটা হচ্ছে মাত্রা। দেখো এই অঙ্কটাতে আরও ভালো করে এটা ব্যাপারটা বুঝতে পারবে, এটা D5 আছে, DX5, তাহলে ক্রমটা কত, 5, ঠিক আছে। এরপরে মাত্রাটা কত কীভাবে করব, এই যে এইটা যেহেতু হোল কিউ আছে, তাহলে এই মাত্রাটা হচ্ছে এই কিউটা। এবার পার্ট বি এর দেখো, সমাধান করো, অঙ্কগুলো করে দিয়েছি। খুব সহজেই, প্রথম দিকের এই অঙ্কগুলো একদমই সহজ, দেখে নাও। এর আগে অবধি কিন্তু সমস্ত অঙ্কই আমি দিয়ে দিয়েছি, তুমি অবশ্যই দেখে নেবে যদি প্রয়োজন হয়। ক্ষেত্রফল অবধি সমস্ত অঙ্কই আমার দেওয়া আছে। দেখো অঙ্কটা ডিএক্স এর সাথে এক্সগুলোকে রাখার চেষ্টা করবো, 1 + x/x, আর এটার সাথে ওয়াই, তারপরে এরকম করে নিয়ে সমাকল করে দিলাম, ব্যাস।
কথা কী হচ্ছে কি? এবার এই সংক্ষিপ্ত পার্ট সি এর অঙ্কগুলো, ঠিক আছে? দেখো, আচ্ছা এইটা দেখো, এই আকারে সমীকরণ থাকলে আমরা কি করব আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই নোটসটা লিখে রাখতে পারো। দেখো, এটা হচ্ছে একমাত্রিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে যদি এইরকম থাকে, ঠিক আছে, যেখানে পি আর কিউ এক্সের অপেক্ষক, সেইখানের ক্ষেত্রে কি করব আমরা, হ্যাঁ, এটাকে একমাত্রিক অবকল সমীকরণ বলে। এটা আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল ধ্রুবক বের করবো। সেটা কি হবে, এই যে আই এফ সমান এই যে পি, পি ইন্টু ডিএক্স। তাহলে আর এখানে এই ইন্টিগ্রেটরটা বার করে নেব, দিয়ে ওয়াই, এই সমাধানটা কী হয়ে যাবে, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দি ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স, ঠিক আছে? হ্যাঁ, একই রকমভাবে যদি ডিএক্স বাই ডিওয়াই এর সমীকরণ থাকে, সমাধানে থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম হবে। এটা একটু পারলে লিখে নিতে পারো। হ্যাঁ, এইবার পার্ট সির অঙ্কগুলো দেখো, ওই প্রায় প্রসেস করে করেছি। দেখো, এখানে এই সমীকরণটার সাথে তুলনা করে পি আর কিউটা পেয়েছি। তাহলে আমি কী বলেছিলাম, প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করব বা সমাকল গুণক, কী হবে, ই টু দি পাওয়ার পি ডিএক্স, ঠিক আছে? পি এখানে এত, এটা ইন্টু ডিএক্স করে দেখো বার করলাম এটা। একে এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কী হবে, সমাধানটা এখানটা দেখো, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স, দেখো মাল্টিপ্লাই করেছি। দেখো, ঠিক পরের অঙ্কগুলো ওইভাবেই কিন্তু করেছি। এটা একটু বড়, তো অঙ্ক একটু কাটাকাটি হয়ে গেছে, না একটু দেখো। এটাই অ্যান্সারটা লাস্ট। আচ্ছা, এরপর 5 নম্বর অঙ্কটা দেখো, এই সূত্রটা ইউজ করেছি। আমি চালিয়ে সংক্ষিপ্ত এই অঙ্কটাই লাস্ট অঙ্ক, ঠিক আছে? এর পরের ভিডিওটায় আমি বর্ণনামূলকটা দিয়ে দেবো, করা হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তোমরা অবশ্যই খুব ভালো করে করো, সামনে পরীক্ষা, প্রত্যেকটা অঙ্কই ভালো করে দেখবে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ। খুব ভালো করে পড়াশোনা করো।